হাই বন্ধু, আজ আমি পৌঁছে গেলাম চন্দ্রেশ্বর মন্দির। এটি উড়িষ্যায় অবস্থিত। এখানে অনেকের মানসিক করেন চুল দেওয়ার জন্য। সেরকম একজন মানসিক করেছিলেন। আমার গাড়িতে করে আমরা চন্দ্রেশ্বর মন্দির চলে গেলাম। সেই মন্দিরে ব্যাপারে আপনাদের ডিটেলস বলবো, কিভাবে যাবেন, ওখানে মানসিক থাকলেই যে কি করতে হবে প্রথমে, এবং কত টাকা লাগতে পারে, টোটাল ভিডিও ডিটেলস বলছি। এইটা হলো মেন গেটরা, গেটের কাছে আছেন, বলে দেবে আপনাকে নিয়মগুলি কি কি করতে হবে। মন্দিরের বাইরে চারদিকে বিভিন্ন ধরনের দোকান দাঁড়িয়ে বসেছেন। এইসব আপনাকে দেখাচ্ছি, দেখুন কত রকমের আইটেম বসেছে। এইসব আপনারা কিনতে পারেন, কিন্তু একটু দরদাম করে কিনতে হবে। এটা পার্কিং, মন্দিরের সাইড দিয়ে পার্কিং প্লেসে এসে পার্কিং গাড়ি রাখার জন্য পার্কিং বানানো আছে। এই পার্কিংয়ে 30 টাকা নেই, গাড়ি রাখলে বাড়ানোর সময় 30 টাকা নেবে। এটা একটা গেট আছে, এটা পার্কিং করে এই গেট দিয়ে আপনি মন্দিরে যেতে পারেন। 3-4টা গেট আছে মন্দিরের চারদিকে। মেন গেট থেকে এসে ঢুকতে পারেন। মেন গেটের পরে একটু পাড়িয়ে গেলে পার্কিং আছে, পার্কিংয়ের কাছ থেকেও ফের আপনি এটা যেতে পারেন। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যাওয়ার পরে অনেক বাইরে পুরোহিতরা আছে, আপনাকে অনেক বেশি রেট করে অনেক টাকা পয়সা নেবার ব্যাপার থাকে, তো একটু সাবধান থাকতে হবে। তো আমার গাড়িতে যিনি গিয়েছিলেন, বাচ্চার মানসিক ছিল। তো প্রথমে যে টোকন কাটতে হয়, টোকনটার নিয়ম আছে। যদি আপনি ভেতরের পুরোহিত দিয়ে আপনি মানসিক শোধ করতে চান, এই টোকনটা দেবে আপনাকে। যদি আপনি 1050 টাকা দেন, তাহলে ভেতরের পুরোহিত দিয়ে আপনাকে পূজা দেওয়া হবে, মানসিক শোধ করা হবে। আর যদি আপনি 750 টাকা দেন, তাহলে মন্দিরের একটি সাইডে পূজা দেওয়া হবে। এটা মন্দিরের ভেতরের এটা ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। আর 650 টাকা যদি দেন, তাহলে আপনি মন্দিরের বাইরে পূজা দিতে পারেন, আপনার মানসিক শোধ করতে পারেন। তো এটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা কী ধরনের এই করবেন। কেন সবাই ম্যাক্সিমাম চায় যে বেশি যখন ভেতরে পুরোহিত দিয়েই মানসিকটা শোধ করা হোক, তার জন্য 1050 টাকা দিয়েই আপনাকে টোকন কাটতে হয়। এবং 1050 টাকা দিয়ে টোকন কাটার পরে আপনার আর কোনো খরচা নাই। পুরোহিতরা বলেন ভেতরে, কিন্তু যিনি নাপিত আপনার চুলটা কাটবে, নেড়া করবে, ওনাকে পয়সা দিতে মানা করে। কিন্তু ওনাদের ফের অনেক রকম ব্যাপার থাকে, যার কাছে যেমন পারে নিয়ে নেয়। সবাই চান ভেতরে 1050 টাকা দিয়ে পুরোহিত দিয়ে পূজা করানো, সেটাই ভালো। এই দেখুন ভেতরের ভিডিওটা আপনাকে দেখাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি উড়িষ্যা, বাট বেঙ্গল বর্ডারের কাছে। যে বাচ্চাটার মানসিক ছিল, ও বাচ্চাটা খুবই শান্ত। কেন ওকে যখন নেড়া করা হচ্ছে, ও চুপচাপ নেড়া হয়ে গেছে, কোনো কান্নাকাটি কিছু করছে না। কিন্তু আদার্স বাচ্চাদেরকে দেখছি খুবই চেঁচাচেঁচি করছে, ছটফট করছে। এই বাচ্চাটাই দেখছেন, এই বাচ্চাটিকে নিয়ে গেছিলাম। এই বাচ্চাটি খুব ভালোভাবে নেড়া হয়েছে। এই নেড়া হওয়ার পরের ফটোটা খুবই শান্ত, একদম কিছু আওয়াজ করেনি, খুব ভালোভাবে দেখছেন, চুপচাপ নেড়া হয়ে গেছে। নেড়া হওয়ার পরে আরেকটা বাচ্চা কত ছটফট করছিল, এই বাচ্চাটা নেড়া। পূজা দিয়ে আমরা ব্যাকে আসছি। এটা আসার সময় দেখায় যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে, সেই মন্দিরের বাইরে দিয়ে আমরা ফটোটা তুললাম। এটা দীঘা যে মন্দিরটা আমরা গেছিলাম,
সেই মন্দিরটা দীঘা বর্ডারের পরে, দীঘার পরে যে বেঙ্গল বর্ডার আছে তারপরে মন্দিরটা। তাই আসার সময় দীঘার কাছ থেকে হয়ে আমরা জগন্নাথ মন্দির দেখে ব্যাক করছিলাম। ব্যাক করার সময় মন্দারমণি হয়ে আসার বাড়ি ফিরলাম। যেতে সময় লাগে, আমরা পাঁশকুড়া থেকে গেছিলাম। পাঁশকুড়া থেকে চন্দ্রেশ্বর মন্দির যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম, পূজা দিয়ে মানসিক শোধ করে বেঙ্গল বর্ডার ঢুকছি। উড়িষ্যা থেকে আমরা বেঙ্গল বর্ডার ঢুকছি, আমরা ব্যাক করবো। ব্যাক করার আগেই একটুখানি আমরা মন্দারমণিতে একটুকু ঘুরে নিলাম। কেন দীঘা যেহেতু দেখা ছিল, এরা মন্দারমণিতে কিছু মন্দারমণি কাটালাম। সমুদ্রে না নেবে আমরা উপর থেকে দেখে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। কেননা খুব সকালে উঠে যাওয়া হয়েছিল, বাচ্চাটি খুবই অসুস্থ বোধ করছে। অতক্ষণ জার্নি করে যাওয়া হলো, ফের ব্যাকে আসা হবে। তাই আমরা মন্দারমণিতে বেশি সময় না কাটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। তো আপনারা যদি চন্দ্রেশ্বর মন্দির যেতে চান, কারো মানসিক থাকে, তাহলে হাতে যেতে 3.5 ঘন্টা, আসতে 3.5 ঘন্টা সময় লাগবে। দীঘা রুটেই যাবেন। দীঘা রুট থেকে যে দীঘার বর্ডারটা পারিয়েই মন্দিরটি আছে। তো আমি যতটুকু পারলাম আপনাদেরকে চন্দ্রেশ্বর বাবার মন্দিরের ব্যাপারে বললাম। মানসিক অনেকেই করে ওখানে যাচ্ছে, অনেকেই গিয়ে দেখছি মানসিক শোধ করছে। তো আপনারা ওইভাবে সময় এবং ওখানে খরচা বলতে যেটা বললাম অতটাই খরচা। এবার কেনাকাটা করলে আপনার এক্সট্রা খরচা হবে। তো আমরা এই মন্দারমণিতে একটু ঘুরে তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরলাম। এইরকম আরও অনেক জায়গায়, নতুন নতুন জায়গায় যাই। আমি নতুন নতুন জায়গার ভিডিওগুলো যতটুকু পারবো আপনাদের কাছে আমি আপলোড করব। ওকে, বাই।